আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মুনালিসা। বুটের হালুয়া তৈরি করতে আমাদের বুটের ডাল সেদ্ধ করা বাটাবাটি অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। আপনারা চাইলে বেসনের হালুয়াটা ট্রাই করতে পারেন। বেসনের হালুয়াটা বাটাবাটির যেমন ঝামেলা নেই, খেতে অনেক বেশি মজার হয়। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এখানে মোল্ডে ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি আগে থেকে যে মোল্ডটি সেট করব সেই মোল্ডটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে পাত্রে সেট করবেন আগে থেকে ঘি বা তেল ব্রাশ করে নেবেন। এবার নিয়ে নিচ্ছি 1/4 কাপ তেল। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি তেলটা। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আমি সম পরিমাণে তেল আর ঘি ইউজ করছি, আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বেসনটা এরকম কালার চেঞ্জ হয়ে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। বেসনটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি সুগার সিরাপটা তৈরি করব। সুগার সিরাপটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর 3টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। এই চিনি শিরায় গোটা গরম মশলাগুলো ইউজ করলে হালুয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পরবর্তীতে আমি মশলাগুলো তুলে ফেলে দিব। 4-5 মিনিট সময় ধরে সুগার সিরাপটা জাল করে নেওয়ার পর এবার গোটা গরম মশলাগুলো তুলে আমি ফেলে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে বেসনের সাথে আবারও 2-3 মিনিটের মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি গরম শিরাটা সেই বেসনের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। বেসনের হালুয়াটা যখন এই পর্যায়ে আসবে তখনই আমি আগে থেকে ঘি ব্রাশ করে রাখা মোল্ডে দিয়ে খুব দ্রুতই সেট করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে, না হলে কিন্তু এটা এমনিতেই সেট হয়ে যাবে, তখন আর আপনারা কোনো মোল্ডে সেট করতে পারবেন না। উপর থেকে আমি এবার কাঠবাদাম কুচি দিয়ে খুব ভালো করে সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। বেসনের হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে বেসনের হালুয়াটা কেটে নিতে পারেন। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজার বেসনের হালুয়া। এই হালুয়াটা আপনারা একবার বানিয়ে কয়েকদিন স্টোর করে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।